আসসালামু আলাইকুম। বসুন্ধরা আবাসিক এলাকায় 42 পিস চৌকাঠ ডেলিভারি যাচ্ছে। এই যে পিকআপ আসছে, এই পিকআপে আজকে লোড হবে। তো এগুলো কালি করে একবারে রেডি করেছি। আপনার এখানে আছে কিছু সেগুন কাঠের চৌকাঠ আছে, যে এখানে মোট 7 পিস আরো যাবে। ওনার মোট 72 পিসের অর্ডার, তার আজকে 42 পিস দিচ্ছে, 30 পিস দেবো পরে। এগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠের চৌকাঠ। তো চিটাগাং সেগুন কাঠের চৌকাঠ যদি আপনারা নেন 8,500 টাকা করে দাম পড়বে। খুবই ভালো মানের কাঠ হবে। এবং এই যে দেখেন পিছন পাশটা আমরা বিটুমিন করে দিচ্ছি। আর কাঠের কোয়ালিটিটা আমি দেখাই, কাছের থেকে দেখাই। কাঠের কোয়ালিটিটা দেখেন, অনেক ভালো মানের কাঠ এগুলো। আর সেগুনের তো জানেনই, সেগুন বাংলাদেশের সবচেয়ে দামি আর ভালো মানের কাঠ। চিটাগাং সেগুন আসলে সবাই ব্যবহার করতে পারে না, আর সবার টাকার সামর্থ্য কুলায় না। তারপরেও বলবো এটা কাঠ অনেক ভালো মানের, আপনারা চাইলে সেগুন কাঠ নিতে পারেন। তো সেগুন কাঠ বাজেটে উনি মেন ডোর গুলো সেগুন কাঠ নিচ্ছে, আর পাশাপাশি এখানে মেহগনি কাঠ নিয়েছেন হচ্ছে 100% শাড়ি। যে মেহগনি কাঠ নিয়েছেন এগুলোই বেশি নিয়েছেন, 12 পিস নিয়েছে সেগুন, আর বাকিগুলো হচ্ছে 100% শাড়ি মেহগনি নিয়েছেন। তো মেহগনির বিষয়ে দুইটা বিষয় বলি। এক হচ্ছে আপনার আমাদের এগুলো সিজনিং করার কারণে টকটকা লাল হয় না, এটা একটু ফ্যাকাশে কালার হয়। দেখেন আমি দেখাই, ঝিনাইদহ হাফিজ ভাইয়ের যে চৌকাঠ পাল্লা দিছি এরকম কারণে বলতেছে ভাই কালার এরকম কেন। তো আমাদের শুকানোর কারণে এরকম হয়, আস্তে আস্তে লাল হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো আপনারা গ্রাম থেকে যে চৌকাঠ গুলো নেন, গ্রাম থেকে ওই চৌকাঠ গুলো যে ওজন হয় আমাদের গুলো অত ওজন হবে না। কারণ হচ্ছে যে আমাদের এগুলো আমরা সিজনিং করি, কাঠটা শুকায় ফেলি, শুকায় ফেললে কিন্তু একবারে পাতলা হয়ে যায়। তো এখন পাতলা গ্রামে নেওয়ার পরে যদি বলে যে কি ব্যাপার, মেহগনি কাঠ এত পাতলা কেন, এটা নোয়াখালী এক ভাই আমার বলছে যে ভাই বাড়িতে মাল পাঠাইছি, এখন আশেপাশে মানুষ দেখে বলতেছে এত পাতলা কেন। আসলে শুকনা কাঠ পাতলা হবে এটাই স্বাভাবিক। যে আমাদের কারখানার সামনে আমরা ভিডিওটা করতেছি, শুকনা কাঠ পাতলা হবে এটাই স্বাভাবিক। তো পাতলা হলে এটা ভালো। আর ভেজা থাকলে ওয়াল থেকে ছাড়ে, ঝামেলা হয়, আমরা একবারে শুকাই দিই। তো এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন। আমি বলবো যে আপনারা যখন কাঠের চৌকাঠগুলো ঢাকা থেকে নেবেন, গ্রামের মানুষ অনেকে না বুঝে অনেক কথা বলবে, কিন্তু আপনারা এগুলো ওনাদেরকে বুঝাই দিবেন। আমি ওনাদেরকেও খারাপ বলবো না, কিন্তু অনেক কিছুই আছে যেগুলো ওনারা বোঝেন। এখনকার সিজনিং সিস্টেমটা বা এগুলার ওজনের বিষয়ে কেন শুকনা হলে পাতলা হয়ে যায়, এগুলো অনেক বিষয় বুঝে দিবেন, যার কারণে আর পরবর্তীতে ওনাদের এই ভুল ভ্রান্তিগুলো থাকবে না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।